আজকের যেমন আলোচনার বিষয়, জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ। জ্ঞান অর্জন করা অবশ্যই কি ফরজ, তবে কোন জ্ঞান অর্জন করা ফরজ এই বিষয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আপনি আমাকে প্রেরণ করেছেন, যে কোনো তার উদ্দেশ্য আছে। আপনি আমি পৃথিবীর জমিনে এমনি আসেন, আর আল্লাহ এমনি পাঠায় নাই, একটি উদ্দেশ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি যখন করতে চাইলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা এক বাক্যে বলেছিলেন যে ওদেরকে আপনি সৃষ্টি করিয়েন না, ওরা কি করবে? মারামারি, রক্তপাত ঘটাবে। কিন্তু আল্লাহ তখন কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন। তো মারামারি কি বাদ দিয়েছে? রক্তপাত কি বন্ধ করেছে? না বেড়েছে? বেড়েছে। ফেরেশতারা এই কথা বলেছিলেন যে আপনার ইবাদত আমরা করব, আপনার হক আমরা আদায় করব, তাসবিহ তাহলিল আপনি যা করে চাইবেন তা করব, কিন্তু ওদেরকে সৃষ্টি করুন আল্লাহর ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা ইচ্ছা, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর জমিনে, এমনি পাঠান নাই। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিওয়াহিদুন। এই শব্দের ভিতরে গুপ্ত আছে। আমরা সাধারণত অর্থ করি জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। না, এখানে একটা জিনিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর ব্যাখ্যা এসেছে, আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য কি প্রতিষ্ঠা করার জন্য? তাওহীদ। রিসালাত, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত এসেছে, যে বাণী এসেছে, যে বিধান এসেছে, সেটা এই জমিনে কায়েম হবে, বাস্তবায়ন হবে। আজকে কি আমরা তা করছি? আমরা শুধু সাধারণ অর্থ করি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত বলতে আপনি কি বুঝেছেন? শুধু কি ইবাদতই? এই ইবাদতের ভিতরে যেটা মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি, মানুষ এবং জিনের ভিতরে তাওহীদ এক নম্বরে থাকতে হবে। কি থাকতে হবে? তাওহীদ ছাড়া সেই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না, অসম্ভব। আর যেই মানুষটার ভিতরে তাওহীদ থাকবে না, সেই মানুষই জমিনে এসে সীমা লঙ্ঘন করবে, এবং সীমা লঙ্ঘন করে যাচ্ছে। ফেরাউন করেছেন, নমরুদ করেছেন, হামান করেছেন, আবু লাহাব করেছেন, আবু জাহেল করেছেন। যত রকমের মানুষ এসেছে, যারাই এই জমিনে তাওহীদ বুঝেনি, তারাই এই জমিনে বাড়াবাড়ি করেছেন, আল্লাহ বলে দাবি করেছেন, আল্লাহর ক্ষমতা ছিনিমিনি করেছে। করেন না? করতেছে। যত কওমের যত রাষ্ট্রপতি ছিল, যত নেতা ছিল, সকলেরই একই অবস্থা। আমি একজনও বলেছিলাম কে কে আল্লাহ বলে দাবি করেছিল, সকলের নাম আমি উল্লেখ করেছিলাম, আপনাদের মনে আছে? তাহলে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং সকল জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। কি বলেন তো? তাওহীদ, আল্লাহর একত্ব ঘোষণা করতে হবে। যদি আপনি না করতে পারেন, তাহলে আপনাকে আটকে দেওয়া হবে। প্রথম যে ধাপ
সেটার নাম কি? কবর। কিয়ামতের মাঠ আসবে, কিয়ামতের মাঠের হিসেব পরে। আপনি দেখেন কিয়ামতের মাঠের একটা দিন হবে 50,000 বছরের দিন, যেটা আপনার দাদা মারা গেছে কবে, কারো দাদা মারা গেছে 20 বছর, 30 বছর, 50 বছর হয়নি। কোথায় আছে এখন? কোথায় আছে? এখনো কবরে আছে। এখনো কিয়ামত তাদের, কিয়ামত দুইটি কিয়ামত। একটা হচ্ছে যখন মৃত্যু ঘটে যাবে তখন থেকে আপনার কিয়ামত, আর আরেকটি হচ্ছে যেটা বিচার দিবসের দিন, সেটার নাম কি? কিয়ামতের মাঠ, হাসরের ময়দান যেটা বলে, যেখানে জমা হবে সবাই, একত্রিত হবে। তাহলে আপনার দাদা এখনো কবরেই আছে। কবরের জীবনটা কত লম্বা, কত লম্বা জীবন। এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনার না আসে, তাহলে এই লম্বা জীবনে শুধু আপনাকে পিটানো হবে, শাস্তিই হবে, কিয়ামত পর্যন্ত শুধু কবরে শাস্তি হবে। আর বিচার ফয়সালা হওয়ার পরে, বিচার ফয়সালা কেন হবে? বিচার ফয়সালা হবে ওটা আল্লাহ প্রমাণ করবে। কিন্তু কবরে কি প্রমাণ হয়েছে? কিয়ামতের মাঠে সবার সামনে আল্লাহ প্রমাণ করবে এই ছিল বদ শ্রেণীর মানুষ, এটা আল্লাহ প্রমাণ করবে। সহিহ বুখারীতে 4টি হাদিস এসেছে যে যার যত জীবনে বেশি গাদ্দারি হয়েছে, যে যত বেশি জুলুম করেছে, যে যত বেশি কোরআন হাদিসকে বরখেলাপ করেছে, তার পিছনে লেখা থাকবে গাদ্দার, বড় পতাকা থাকবে। এই জীবনে সবচেয়ে বড় গাদ্দার ছেলে, গাদ্দার এইভাবে উল্লেখ করা আছে। সহিহ বুখারীতে 4টি হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে বিচারের মাঠে আল্লাহ স্বচক্ষে আপনাকে দেখাবে। যেই জমিনে করেছেন সেই জমিন সেটা রেকর্ডিং করে রেখেছে, সেটা আপনাকে বাস্তবে শোনাবে, আপনাকে দেখবে। মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ কোরআনে বলে নাই ভালো দেখানো হবে, মন্দ দেখানো হবে, সরিষে পরিমাণ, জাররা পরিমাণ, যতটুকু যেখানে যা করেছেন আল্লাহটা বাস্তবে দেখাবে। শুধু কি দেখাবে, তিনি আমার পড়তে দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, এটা লেখা আছে। জীবনের সব কিছু আপনার লেখা থাকবে এবং আপনাকে পড়তে দেওয়া হবে। হাতে পায়ে কথা বলবে, মুখ বন্ধ থাকবে, মুখ চলবে না, কারো একটু শব্দ হবে না। আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে কেউ কোনো কথা বলতে পারবে না, আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবে সে ছাড়া। সেদিন দেখা যাবে কার কত পাওয়ার টিকে দেখতে পাবেন। মুআম্মারুল গাদ্দাফি সেখানে থাকবে। মুআম্মারুল গাদ্দাফি সেখানে থাকবে না? থাকবে, থাকবে। ফেরাউনও থাকবে, বড় বড় স্বৈরাচারী লিডার সেরা তারাও থাকবে। ইন্দিরা গান্ধী সেও থাকবে, থাকবে না? সবাই থাকবে, দেখতে পাবেন। কিন্তু আপনি যে কি হবে আপনি নিজেই বুঝবেন না। সবাই সবার চিন্তা। আল্লাহ বলছেন যে লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, প্রত্যেকটি মানুষ নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। সূরা আবাসে আল্লাহ উল্লেখ করেছেন প্রত্যেকটি মানুষ নিজের জীবনে যা কিছু করেছে সেটা নিয়ে থাকবে, ব্যস্ত থাকবে। পাশে পিতা দ্বারা থাকবে, কিন্তু পিতা দ্বারা আছে এটা জানবে না, এটা খেয়ালই করবে না যে আমার পিতা, মনে করবে না আমার পিতা, ওদিকে তাকাবে না। আল্লাহ বলছেন সূরা মারিজে পাবেন আপনি 10 নম্বর আয়াত, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। আল্লাহ বলছেন অন্তরঙ্গ বন্ধু জাল জালকে তাকিয়ে দেখবে, কিন্তু দেখে না দেখার ভান করবে, সে কিছু করবে না, বিন্দু মাত্র কোনো উপকার পাবেন না কারো থেকে। আল্লাহ বলছেন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বলছেন সেদিন কোনো মানুষ কোনো মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে। সেদিন আপনি দেখতে পাবেন ভয়াবহ কথা। আর ওটা তো অনেক পিছিয়ে, যখন একজন মুমূর্ষু ব্যক্তি মৃত্যু শয্যায় পড়ে, শুধু জেল জেলকে তাকে দেখে কিছু বলতে পারে, কিছু করতে পারে, কথা বল পারে, কিছু করতে পারে না। আপনি বুঝেন না কেন? বোঝার চেষ্টা করেন না কেন? এটা আপনাকে বুঝতে হবে, এই জমিন থেকে বুঝে যেতে হবে।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে 1 থেকে 60-70 বছর হায়াত দিয়েছেন, এটা এমনি দেয় না। এটার আনা আনা হিসেবে আপনাকে বুঝতে হবে। সেই সময় আপনার সামনে অপেক্ষা করতেছে, সেই সময় আপনার সামনে অপেক্ষা করতেছে, আপনাকে ধাওয়া করতেছে। মুহূর্তের ভিতরে কখন ধরে ফেলবে আপনি বুঝতে পারবেন না। এই দুনিয়ার হাজার বছর কোটি বছর টিকতে পারে, কিন্তু আপনি আমি এখানে যতগুলো মানুষ আছেন এখন বর্তমান এখন যতগুলো মানুষ উপস্থিত আছেন 100 বছর পরে কাউকে খুঁজে পাবেন, পাওয়া যায় না, পাওয়া যায় না। 100 বছর কেন, আপনি ধরেন 70 বছর ধরলেন, এখন তো আপনার বয়স পরে 40-50 কারো হয়ে গেছে, হয় না? তাহলে 70 বছরে কত হয়? 120 বছর বাঁচবেন। সে হাদিস আমি নিয়ে এসেছি, আপনার হায়াত কি পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 35 নম্বর সূরার 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেই নাই? 1 থেকে 60, 70, 80, 40, 50, 80 বছর হায়াত দিয়েছিলেন না? এই সময়টা তুমি কি করেছো? কোরআনে উল্লেখ করেছেন 1450 বছর আগে, কোরআনে পড়ে আছে, আপনি কোনোদিন খুলে দেখলেন না? আল্লাহ বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এত বয়স দেই নাই, এত হায়াত দেই নাই যা তুমি অতিবাহিত করে এসেছো? এবং বলবে তোমাকে এত সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কি করে এসেছো? আজকে আমাকে বলছো যে আল্লাহ একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। ফাকুম ওয়াসাদদাকা, যে ফাকুম ওয়াকুম মিনাস সালিহিন, ফাসাদদাকা ওয়াকুম মিনাস সালিহিন, আমি দান করব, ভালো মানুষের অন্তর্ভুক্ত, আমি দান করব, আমি ভালো হয়ে যাব। আজকে কেন এই কথা বলছো? আল্লাহ বলবে, কেউ কি তোমাকে নসিহত করে নাই, সতর্ক করে নাই? এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। আকুমুন নাযীর, তোমাকে কি সতর্ক করে নাই, স্মরণ করে দেয় নাই যে এটা এরকম? বলো তুমি কি করেছো? আল্লাহ কথা বলবে আর করবে, বলবে আর আদেশ করবে, এই ফেরেশতারা, এই জালেমকে আর সাহায্য করা হবে না, সহযোগিতা করবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু। আল্লাহ বলছেন, একে বাঁধো, একে শিকল দিয়ে বাঁধো, 70 হাত শিকল দিয়ে বাঁধো, একে বেড়ি পরিয়ে দাও, একে জাহান্নামে হাত পা বেঁধে নিক্ষেপ করো। এই জালেমের জন্য আর সুযোগ হবে না। কোরআনে পড়ে আছে, আপনি খোলেন সূরা হাক্কা খুলবেন, আপনি দেখবেন 30 থেকে 31-32 নম্বর আয়াত পর্যন্ত খুলে দেখবেন কি পরিমাণ শিকল লাগবে, কি পরিমাণ বেরি লাগবে, সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। বাঁধতে হবে কেন? বাঁধবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বাঁধবে, আপনি কি দৌড় দিবেন? ইয়াকুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, যখন এই দৃশ্য দেখবে জাহান্নাম চোখের সামনে, আইনাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা আপনার মুদ্দাসসির, আপনার সূরা তাকাসুরে উল্লেখ করেছেন, সচক্ষে তাকে জাহান্নাম দেখাবে। যখন স্পষ্ট দেখবে তখন তার কলিজের পানি শুকিয়ে যাবে, তার অবস্থা জটিল হয়ে যাবে, তার অবস্থা কঠিন হয়ে যাবে। তখন সে, আল্লাহ বলছেন, ইয়াকুল ইনসান আইনাল মাফার, মানুষ তো বলবে পালাবো কোথায় আজকে। সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা কিয়ামত 10 নম্বর আয়াত। মানুষ পালানোর চিন্তা করবে, কোথায় পালাবে, রাস্তা খুঁজবে। আল্লাহ তৎচক্রে পরে আয়াতে 11 নম্বর আয়াতে বলছেন, কাল্লা লা যারা, আজকে পালানোর কোনো রাস্তা নেই, কখনো নাই। কোথায় যাবে? পালানোর কোনো রাস্তা নেই, তুমি বন্দী। সেদিন আপনি দেখতে পারবেন। সূরা কিয়ামায় আল্লাহ বলেছেন 75 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সুন্দর বলছেন, ইন্নাল ইনসানা আইতুরাকা সুদা, মানুষকে ভেবে নিয়েছে আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব। ওই যা ইচ্ছে তা করে এসেছে জমিনে, আর ইচ্ছে মধ্যে চলেছে আমার বিধানকে অমান্য করে, সীমা লঙ্ঘন করে, আর ওকে আমি এমনি ছেড়ে দেবো আজকে? 36 নম্বর সূরা কিয়ামত খুলে দেখুন, আল্লাহ এইভাবে বলেছে। তাহলে আপনি আমি বন্দী। দুনিয়াতে যদি কোনো মালিকের, যে মালিকের আন্ডারে আপনি আছেন, দুনিয়াতে যে কর্মচারী হয়ে আছেন,
সেই মালিকের যদি অবাধ্য হন তাহলে আপনাকে আর চাকরি থাকবে? কথা বল, থাকে? কারণ আপনাকে বহিষ্কার করবে। তাহলে এই যদি বহিষ্কার করে একটু আপনার দায়িত্ব পালন এদিক সেদিক হেরফেরে হয়েছে, আর যিনি আপনাকে সবসময় খাওয়ান পরান অক্সিজেন দিয়ে যাচ্ছেন, যা কিছু প্রয়োজন যা চাইছিলেন না তাও দিয়েছেন, দেন নেন? আল্লাহ সব কিছু দিয়েছেন, আর আপনি বেদেন মানেন আরেকজনের শয়তান গোলামি করবেন, আর আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেবেন? নহে, কখনো নয়, এটা হতে পারে না। তা আল্লাহ বলছেন তোকে এত হায়াত দিয়েছিলাম, হায়াতটা কি করে এসেছে? ও বলবে আল্লাহ একটু সুযোগ দাও আমাকে। 37 নম্বর আয়াত সূরা ফাতির করবেন, একটু সুযোগ দাও, আমি একটু ভালো কাজ করে আসি। আল্লাহ বলছেন তোকে হায়াত দিয়েছিলেন 1 থেকে 60-70 বছর পর্যন্ত, তোর ভালো হওয়ার জন্য এত বছর প্রয়োজন হওয়া ছিল না, এত সময় লাগতো না, এত সময় লাগার প্রয়োজন ছিল না তোকে ভালো হওয়ার, কিন্তু তারপরও তোকে আমি দিয়েছিলেন। আর আমি তোকে জমিনে পাঠানোর পর থেকে তুই যখন বলেছিলি আমাকে, তখন থেকে আমি কষ্ট ছিলাম। তোকে আমি মহব্বত করে সৃষ্টি করেছি, অনেক আদর যত্নতে সৃষ্টি করেছি, তুই আমাকে বলেছিলি, কিন্তু আমি এও অপেক্ষা ছিলাম যে কখন তুই আমার কাছে ফিরে এসে বলিস আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার ডাকে সারা কোরআনে পড়ে আছে। আল্লাহ বলছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না। কত পাপ করেছো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, কত পাপ করেছো, জমা করেছো। আপনি সূরা জুমার খুলবেন 39 নম্বর সূরা, আপনি 53 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, কত পাপ করেছো, যত পাপ তুমি জমা করেছো, আমি আল্লাহ বলছি 1% ব্যবহার জন্য 1% ব্যবহার করিনি, বহু বছর ব্যবহার করেছি। যত পাপ করেছো ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ এত পাপ ক্ষমা করবে এবং আমি ক্ষমাশীল। তুমি চাইলে ক্ষমা করবো। আমার রহমত থেকে নিরাশ হওয়া কুফরি, তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কি? কুফরি। তার মানে আপনি প্রমাণ করবেন যে আল্লাহ ক্ষমা করার যোগ্যতা রাখেন, নাউজুবিল্লাহ, এটা হতে পারে। তবে আজকেই সেটা হবে, এই জমিনে থাকা অবস্থায় হবে, এটি আপনাকে আজকেই করতে হবে। কিন্তু শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব হয় না, মৃত্যু যখন ঘটে যাবে, আপনি যা কিছু করে গেছেন এটা একটু ঠেকাতে পারবে না। এর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, যে শাস্তির শুরু আছে শেষ না। কবরে আপনাকে পিটানো হবে 1-2 বছর নয়, 1-2 বছর নয়। আপনি দাদা 50 বছর ধরে কবরেই পড়ে আছে। আপনি আমার বাবা আদম আলাইহিস সালাম, সেই আপনার কত বছর, 1000 বছর, কোটি বছর চলে গেছে, এখনো কোথায় আছে? কবরই আছে। নবীদের কিছু ইখতিয়ার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কোন জায়গায় থাকতে চাও, আল্লাহ তাদের ইখতিয়ার দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছে? আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ চাইছেন তো সেখানে নিয়ে গেছেন, নবীদের ইখতিয়ার। কিন্তু আপনাকে বুঝতে হবে যে নবীদের সাথে কি আমাদের না, আমাদের কোথায় থাকতে হবে? আমাদের কবরে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। কবর কারোর জন্য আলোর জায়গায়, কারোর জন্য অন্ধকার। যে অন্ধকার যদি অন্ধকার হয়ে যায়, একবার যদি আপনি অন্ধকার পেয়ে যান, সেখানে আর আলো আসা আপনি কোনোদিন করেন না। কবরে যে আটকে যাবে, কবরে যে ধ্বংস হবে, সে সব জায়গায় ধ্বংস হবে। বিচার হওয়ার পরেও তার কাছে খবর আসে তুমি জাহান্নামী। এবং যে বিচারের মাঠের দৃশ্যটা, বিচার হওয়ার পরে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা ঘোষণা কবরে আগে দেওয়া হবে। সকাল সন্ধ্যায় সহিহ বুখারী হাদিস, যে মৃত্যু ব্যক্তির যে কবরে এই ব্যক্তিকে জানানো হবে যে দেখো বিচার হওয়ার পরে তোমার ঠিকানা এই যে দেখো জাহান্নাম। কথাই জানানো হচ্ছে না, কবরে। আপনি বুঝতে পারেননি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর আশ্চর্যজনক জায়গা, কবর চাইতে ব্যতিক্রম কোনো জায়গা ভয়ঙ্কর আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই, আমাকে বলা হয়নি। তাহলে কবর সবচেয়ে ব্যতিক্রম জায়গা, কিন্তু সেই জায়গায় থেকে আমরা অনেক উদাসীন। তা আল্লাহ বলেছেন দেখো তোমাকে আমি 1-2 বছর হায়াত দেইনি, 60-70 বছর দিয়েছি, তুমি কি করেছো বলো? কি করে এসেছো?
আপনি কি আল্লাহ কাছে বলবেন একটু আমাকে সুযোগ দাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احذر الله الى امرئ اخر اجله حتى بلغه 60 سنه تابعه ابو حازم وابن عجلان عن المقربين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন হাদিসের বিবরণ, মুকাররাবিন এবং মুকাররাবুন মাকবুরিন শব্দ এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকবুরিন, এই শব্দটা আরো জটিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যার আয়ু দীর্ঘ করেছেন, এমনকি তাকে 60 বছর পৌঁছে দিয়েছেন, 60 বছর হায়াত দিয়েছেন, তার উজুর পেশ করার কিয়ামতের মাঠে এবং কবরে যতগুলো স্তর আছে কোথাও সুযোগ হবে না, তার কোনো উজুর আল্লাহ গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার 60 বছর পার হয়ে গেছে বয়স এবং জমিনে 60 বছর পার করে গিয়েছেন জমিন থেকে, এবং তার কোনো উজুর আল্লাহ কিয়ামতের মাঠে নিবে না, শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উজুর পেশ করার সুযোগ রাখেননি, আল্লাহ তার কোনো উজুর শুনবে না, যে আল্লাহ একটু সুযোগ দেয়, আমি এই কারণে পারিনি, ওই কারণে পারিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কোনো উজুর শোনা হবে না, আল্লাহ তার কথাই শুনবে না। 60 বছর হায়াত দিয়েছিলেন, তুমি কি করে এসেছো, তুমি আজকে পেশ করছো যে আমার এটা কারণে করতে পারেনি, হয়তো হতে পারে না। এবং আপনার আবার বয়স আরেক জায়গায় উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর, এরপরে যারা বাঁচে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া বোনাস। 60-এর উপরে 60-70 পরে এই উম্মতের অধিকাংশ মানুষ মারা যাবে, দুই একজন টিকবে, ওটা আল্লাহ তার প্রতি দয়া করেছেন, তার হায়াত বরকত দিয়েছে, এর বেশি মানুষ বাঁচবে না। কিন্তু আপনি আমি কি করছি, আপনার আমার অবস্থা আপনি খেয়াল করে দেখেন, আপনি কি করে যাচ্ছেন। আমি এই জন্য আপনাকে বলছি যে দীর্ঘ হায়াত পেয়েছেন, আজ থেকে সংশোধন হয়ে যান, আজ থেকে ভালো হয়ে যান, জান্নাতে হবে ইনশাল্লাহ, নিরাশার কোনো কারণ নেই। এই জমিন থেকে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে। আপনি দেখেন পৃথিবীর যা কিছু দেখতেন সবগুলি নিষ্ঠুর, ছেলে মেয়ে বাড়ি গাড়ি, আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু নিষ্ঠুর। আপনি যত কিছু রেখে যান না কেন, যত কিছু ভালোবাসার ছেলে রেখে যান না কেন, মৃত্যুর পরে 3 দিন আপনাকে স্মরণ করবে না, মৃত্যুর পরে 3 দিন পরে আপনাকে ভুলে যাবে, এবং যা রেখে গেছেন সেটা নিয়ে ব্যস্ততা থাকবে। কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ তত বেশি পথভ্রষ্ট হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা পরিপূর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুন খারাপের রাহাজানি বেশি হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আপনি ভালোর আশা কেমনি করে, আজকে ভালো করতে হবে, আজকে ঈমান স্বচ্ছ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ